তোমার ফোনটা দেখি, তোমার ফোনটা দেখি, সাউন্ড শোনা যায়? যাও এসডব্লিউ খাতা লিখতে বসো, যাও। যাও এসডব্লিউ খাতা লেখো, যাই। এসডব্লিউ খাতা না, পড়তে বসো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু ইম্পর্টেন্ট বলবো না, আজকে আমার কিছু কথা বলবো, যেহেতু এর আগে আমি আরেকটা লাইভে আমার অতীত সম্পর্কে কিছু কথা বলছি, তো সেখানে কিছু কিছু আপা ভাইয়ারা একটু বেশি বোঝে যারা, তারা আর কি অনেক সুন্দর সুন্দর গল্প বানাইতেছে, গল্প বানাইয়া সেগুলো ক্লিপস কেটে কেটে সেগুলো আপলোড দিতেছে। তারা আর কি যাই হোক, তো আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো, বলতে কি পায়ের ফ্র্যাকচার তো এত তাড়াতাড়ি ইয়ে হবে না, পায়ের ফ্র্যাকচারটা একটু সময় লাগবে। আসসালামু আলাইকুম বরিশাল আপু, কেমন আছেন? ভালো আছেন? তুমি কি পাও ভাঙ্গা লাইছো বাপের বাড়ি থেকে আইসা? হ্যাঁ, আসলে বাপের বাড়ি থেকে আইসা একটা দুর্ঘটনা ঘটছে। যাই হোক, ওটা আসলে বলে কয়ে তো আর আসে না। এখন কথা হইলো যে কথাটা আমি বলতে চাইছি সেইটা হচ্ছে যে আমার নাকি 3টে বিয়ে হয়েছে। কারণ আমার যে 3টে বিয়ে হয়েছে, যারাই কথা বলতে আছে তাদের বাপের সাথে কি আরেকটা বিয়ে হয়েছে আমার হচ্ছে প্রশ্ন এইটা। যদিও এখান থেকে যে কথাগুলো আপনারা কেটে 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 নিয়ে বলবেন না, তাতে আমার কিছুই ছেড়া যাবে না। যাই হোক, বহুদিন পর দেখলাম আপু লাইভে। এখন মূল কথাটায় আসি। মূল কথা হচ্ছে, আমি 3 থেকে 4 দিন আগে একটা লাইভ করছিলাম। 3 থেকে 4 দিন আগে সেই লাইভটা আমি আমার ছেলেকে দেখাইছিলাম, যেহেতু আমার প্রথম পক্ষের ছেলে। এখন ওকে আমি দেখাইছি, তারও একটা কারণ আছে। হ্যাঁ, যেহেতু ওকে নিয়ে আমি ভিডিও করি বা আমরা ভিডিও করি, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের এখন সাবজেক্ট বাড়াইতে হয়। যেহেতু আমরা ভিডিও করি, আমাদের সাবজেক্ট বাড়াইতে হবে, যার কারণে আমি ওকে আপনাদের সামনে আনছি। আমি যদি হুট করে ভিডিওর মধ্যে আপনাদের সামনে নিয়ে আসতাম, হুট করে কিছু না বলে কয়ে, তাহলে বিষয়টা আমার কাছে ভালো লাগতো না। টোটালি ভালো লাগতো না। আমার এখন অনেকে বলে তৃতীয় পক্ষের কি, এরপরে যে স্বামীর সাথে বিয়ে হয়ে, যাই হোক, আমি স্ক্রল করতেছিলাম আর ওই ভিডিওগুলো আসতেছিল, ওই লাইভের ভিডিওগুলো। তো এখানে হয় কি, কেউ কেউ বলে যে কারো সর্বনাশ, কারো পৌষ মাস। আমার হচ্ছে অ্যাক্সিডেন্টের সাথে আপনারা আমার বৈবাহিক সম্পর্কটাকে জড়াই ফেলছেন। কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু আপা এবং ভাইয়েরা আছেন, যারা আমার অ্যাক্সিডেন্ট মানে পা ভাঙার সাথে আমার বৈবাহিক সম্পর্ক, এবং সেখানে আমি খুব খারাপ আছি, খুব 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 খারাপ আছি, এবং সেখানে আমার বাচ্চার কারণে আমার সংসার ভেঙে গেছে। ভাই, আমার সংসার ভেঙে গেছে না, সেটা আছে। আমি তো বর্তমান সম্পর্কে কোনো কথাই আপনাদের সাথে শেয়ার করিনি এবং বলিনি, কোনো কথাই আমি বলিনি। আমার জাস্ট আমি লাইভে আমার বাচ্চাটাকে এই কারণে আনছি যে আমাদের যেহেতু আমরা ভিডিও, আমি কখনোই ওকে হুট করে এইভাবে আনতে চাইনি। আমার বাচ্চাকে আমি হুট করে কোনো একটা ভিডিও আপনাদেরকে দেখাইলাম, আপনারা হয়তো মনে করলেন এটা হয়তো অন্য কিছু। সো আমি আমার যে সন্তান, আমি আমার সন্তানকে প্রকাশ্যে পরিচয় দিয়ে আনতে চাই। এতদিন আমরা আনিনি, সেটা আমাদের পার্সোনাল বিষয়, এটা আমরা কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য না। তার মানে এই না যে আমার খালাতো ভাই, মামাতো ভাই যারা এই কাজগুলো করতেছেন আপনারা করতে থাকেন, এজন্য আমার কিছুই ছেড়া যাবে না। যাই হোক, আমি তোমার পা ভালো হয়েছে না, আমার পা আসলে এখনো ভালো হয় না। এখনো মানে ভালো বলতে কি, এখনো 7-8 দিন পরে আমি আবার ডাক্তারের কাছে যাব। তো এখনো ব্যথাটা ওইভাবে কমে না, ব্যথাটা হালকা আর কি আছে, এখনো আছে। হাঁটতে পারতেছি না, আমি পা দিয়ে খুব স্বাভাবিকভাবে যে হাঁটাটা, ওইটা আমি এখনো পারতেছি না, আর একটু সময় লাগবে, যেহেতু পায়ের ব্যাপার এত তাড়াতাড়ি আর কি হয় না।
যাই হোক, এখন আপনারা যে বিষয়গুলো নিয়ে মজা নিচ্ছেন সবাই, সেই বিষয়টা নিয়ে আপনারা মজা নেন, সেজন্য আমার কিছুই যায় আসে না, বরং আপনাদের পাশাপাশি আমিও একটু মজা নিতে আসি। হ্যাঁ, আমি আমার অতীত আপনাদের কাছে বলছি, তার মানে এই না যে আমি বর্তমানে ভাই খুবই কষ্টে আছি, আমার জামাই আমারে ফালাই রেখে চলে গেছে আমার বাচ্চার কথা শুই না, এমন না। আমার বাচ্চা নিয়েই আমি আমার জামাইয়ের সাথে বিয়ে করছি এবং তার সাথে খুব সুখে শান্তিতে আছি, খুব ভালো আছি, এত লাফানোর কিছু নাই। এই যে আপনারা ভিডিও ক্লিপস গুলো নিয়ে নিয়ে বলেন যে এই মেয়ের 3টে বিয়ে হয়েছে, 4টা বিয়ে হয়েছে, এই মেয়ের মেয়ে আছে শুনছি, ছেলে আসে, ভাই আমার যা আছে আপনারা বের করেন। আপনাদের কাজ হচ্ছে মানুষের পিছনের গন্ধ শোকা, আপনাদের কাজ হচ্ছে মানুষের পিছনের গন্ধ শোকা। এখন আমার পিছনে যত গন্ধ আছে আপনারা সেগুলো নিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। অতটা সময় বা মানে মানে কি বলবো আমি আপনাদেরকে, অতটা সময় আসলে আমার নেই, আমাদের মানে আমার হাজবেন্ড এবং আমার নেই। তো আপনারা খোঁজাখুঁজি করতে থাকেন, কোনো সমস্যা নেই। আমি আমার বাচ্চাকে এত বছর পরে, আমি সবসময় বলেছি, আমি কেউ যারা শুরু থেকে আমাদের সাথে আছে, শুরু থেকে যারা আছে, বা আমি যতবার লাইভে আসছি, বা যে কেউ যদি আমাকে কখনো প্রশ্ন করছে, আমাকে প্রশ্ন করলে আমি বলছি হ্যাঁ আমার বাচ্চা আছে, আমার ছেলে আছে, নর্মাল। এখন সেটাকে যে একদম শোপিস হিসেবে আপনাদের সামনে এনে দাঁড় করাতে হবে, এত ঠেকা ভাই আমি পড়ি নাই। আমার বাচ্চা, আমার সংসার, আমার স্বামী, আমার সবকিছু, জাস্ট আমি যেটা আপনাদের কাছে ফোকাস করবো আপনারা এতটুকু দেখবেন। কিছু মানুষ থাকে চিংড়ি মাছের মতন লাফানো, তারা একটু লাফাইতে ভালোবাসে, এই কারণে তারা লাফায়। হ্যাঁ, এই কারণে তারা লাফায়। এই কিছু কিছু মহিলারা আছে, এই মহিলাগো হয় কি, সারাদিনে তো কোনো কাজবাজ থাকে না, কোনো কাজবাজ থাকে না, তো সেই মহিলারা করে কি, সকালবেলা ঘুম থেকে উঠে জামাই যায় অফিসে, বাচ্চারে কোনো রকমের বাসি পচা দু একটা খাওয়াই টাওয়াই ব্যাগটা নিয়ে পাঠাই দেয় স্কুলে। সারাদিন আর কি করবে, ঘরে বসে কার কার মা মারা গেল, কার কয়টা বিয়ে হলো, কার জামাই কারে নিয়ে ভাইয়ে গেল, কার বউ কারে নিয়ে শুয়ে রয়েছে, এগুলো নিয়ে ভাই পড়ে থাকেন আপনারা। এইগুলা পড়ে নিয়ে আপনারা পড়ে থাকতে পারেন, কিন্তু আমাদের এগুলো সময় নাই। তো মানুষের নামে যদি মিথ্যা কথা বলেন ভাই, ভালো করে বলেন, ভালো করে বলেন। আপনারা যেটা বলতেছেন না, ওটা মনে করেন না যে আরে ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করার আমার ঠেকা পড়ছে। আপনাদের যা মন আপনারা তাই বলেন, আপনারা যা ভাবার সেটা ভাবেন, ওটাতে আমাদের কিছুই যায় আসে না, কিছুই যায় আসে না। এখন আপনারা যদি মনে করেন, আপনারা যদি এখন ভাই লিগেলি ভাবেন, লিগেলি বলেন কথাগুলো, লিগেলি বলেন। আপনারা বলেন জামাই এর বাচ্চার কথা শুই না, জামাই চইলে গেছে, জামাই চইলে গেছে, ভাই জামাই যাইবে কোথায়? আমার জামাই আপনার কাছে গেছে, বলছে আপনার কাছে গেছে? আমার জামাই তো ঘরেই আছে, আমার সাথেই শুইতেছে, খাটেই শুইতে আছে। আপনাদের এত কথা কিসের? আপনারা কি এর আগে আমার সিঙ্গেল কোনো ভিডিও দেখেন নাই? সিঙ্গেল কোনো ভিডিও আমি দেখাই নাই। যাই হোক, আমার আসলে ওই কথাগুলো গায়ে লাগে না। তবে আপনারা মানুষের সম্পর্কে যে কথাগুলো বলেন, তার একটা সূত্র রেখে তারপরে কথা বলবেন। হ্যাঁ, এত এত ঢং করে কথা বলার মতন কিছু নাই যে এর জামাই এর বাচ্চা আছে, এটা শুনে এর জামাই এর ফালাই রেখে চলে গেছে। হ্যাঁ, এটা এটা এভাবে বলার মতন কিছু নাই। আমার জামাই আমারই আছে, আমার জামাই আমার কাছে আসবে, জামাই আমার, আমি তো জামাই জামাই নিয়ে মাঝামাতি করি না। আপু আপনার ছেলেটা মাশাআল্লাহ খুবই ভদ্র, স্কুলে দেখি। হ্যাঁ, আমার হ্যাঁ আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমার আমার যে বাচ্চা, আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া ইনভলভ আছি, সো আমাদের সাবজেক্টের দরকার আছে। এজন্য আমার মনে হয়েছে যে ওকে এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়া উচিত। হ্যাঁ, পরিচয় এখন, এজন্য আমার রুমের মধ্যে যারা যারা থাকবে, আমি আমার হাজবেন্ড ভিডিও করি, তার মানে এই না যে আমার রুমের মধ্যে যে যে আছে তারা তারা ক্যামেরার সামনে এসে পরিচয় করে দেবো, এই দেখো আমার মা, চাচি, খালা, ফুবু, আমার গোষ্ঠীর সব আপনাদেরকে দেখাইতে হবে, এমন ঠেকা ভাই আমি পড়ি না। আমার কথাগুলো আজকে শুনতে হয়তো খুব খারাপ শোনা যাইতেছে, তবে একটা কথা হয়েছে যে আপনারা যা মনে চায় তাই বলেন ভাই, ওতে আমার কিচ্ছু ছেড়া যাবে না, কিচ্ছু আসবে যাবে না। কারণ আমি এমন কিছু করি নাই, বা আমার এমন কোনো ছেলের সাথে দেখেন নাই, বা আমি এমন কোনো মানে অপরাধ করি নাই যেটা বলতে আমার লজ্জা লাগবে, হ্যাঁ, যা বলতে আমার সমস্যা হইবে, বুঝতে পারছেন? আর কিছু কিছু মানুষ আছে এমন অভিনয় করে, মানে এমন এমন অভিনয় করে মনে হয় 2টা বিয়ে তাদের হয় না, 2টা বিয়ে ভালো হয় না। যে অনেক অনেক বর্তমানে অনেক ছেলে বা অনেক অনেক মেয়েরা আছে যে বিয়ের আগে অন্য ছেলে এবং মেয়ের বিছানা যায় শুয়ে, তারপর কুমার বা কুমারী বলে চালাইয়ে দেয় যে আমার ফার্স্ট বিয়ে হয়েছে, অথচ তাদের অন্য কারো শো হয়ে গেছে। কি বলছে বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? সো এত নাটক করার ভাই কিছু হয় নাই। আপনারা যে বিষয়টা নাচানাচি লাফালাফি করতেছেন, ওইটা নিয়ে এত নাটক করার কিছু হয় নাই।
আমার কাছে খুবই সিম্পল, বিষয়টা খুবই সিম্পল। আমার আগের ঘরে একটা বাচ্চা ছিল, সেই বাচ্চাটা নিয়ে আমি দ্বিতীয় একটা সংসারে আছি এবং সেই সংসারে আমার স্বামী সন্তান নিয়ে খুব সুখে আছি, খুব সুখে আছি। এখন কথা হয়েছে আর একটা, সেটা হয়েছে সেদিন আমি লাইভে বলেছিলাম যে আমার বাচ্চার বয়স হয়তো সেখানে আপনার আমার বাড়ি রাজাপুরে, হ্যাঁ থ্যাংক ইউ। তো সেখানে আমি হয়তো অনেক কথা বলছি, তো অনেক কথা সেখানে একটু ভুলভাল হইতেই পারে। যাই হোক, আমি বলছিলাম যে আমার ছেলের 8 মাস বয়স, তখন আমি ঢাকাতে যাই এবং আমার যখন ডিভোর্স হয় তখন 11 মাস, আসলে 11 মাস না, আমি আমার ছেলে এবং আমার শাশুড়িকে নিয়ে যখন যাই তখন আমার ছেলের বয়স ছিল 8 মাস। আমি 3 মাস সেখানে ছিলাম, আমার শাশুড়ির সাথে আমি 3 মাস ছিলাম। তো 3 মাস পর আমি ওখান থেকে চলে আসি। 3 মাস পর আমার ছেলের বয়স হয় 11 মাস। তো 11 মাসে আমি ওখান থেকে চলে আসি, তার 1 বছর পরে আমাদের বিচ্ছেদ হয়ে যায়। খুবই সিম্পল একটা ঘটনা, খুব সিম্পল একটা কথা। এখন আপনারা বিষয়টা নিয়ে এমন নাচানাচি লাফালাফি করতেছেন, মনে হয় যেন ভাই জীবনে আর কারো কোনোদিন কোনো মা বা বোনের দ্বিতীয় বিয়ে আপনারা দেখেন নাই, দ্বিতীয় বিয়ে আপনারা শোনেন নাই। আপনারা কি আমার কোনো ছেলের সাথে শুইতে দেখছেন? এত নাচানাচি করতেছেন কিসের জন্য? হ্যাঁ, আজকে কথাগুলো সবার গায়ে লাগবে, সবার গায়ে লাগবে। হ্যাঁ, আপনাকে অসম্ভব ভালো লাগে, প্রতিবাদী মানুষ। হ্যাঁ, আমি হচ্ছে কি স্পষ্ট কথা বলি, স্পষ্ট কথা বলার কারণে আমার সাথে চারপাশের কিছু মানুষের সাথে খুব মানে কম সম্পর্ক, এবং আমি হচ্ছে কি আলগা প্রীত একেবারেই পছন্দ করি না। যে আমার জন্য আছে আমি তার জন্য আছি, যে আমাকে 2টা কথা শোনাবে আমি তার 5টা কথা শোনানোর মতন যোগ্যতা রাখি, কিন্তু আমি বলি না, আমার বলার প্রয়োজন নাই, ওই সময়টাই আমার নাই। আমার জাস্ট বিষয়টা খারাপ লাগছে যে আপনারা প্রেজেন্ট যেটা করতেছেন সেটা ভালোভাবে করেন, বুঝতে পারছেন? আপনারা যেটা প্রেজেন্ট করতেছেন ওটা ভালোভাবেও করা যায়। মানুষের নামে সবসময় আমার নামে করতেছেন, বেশ ভালো কথা করেন, ওটা আমার গায়ে লাগে না। হ্যাঁ, আমি ওগুলো কিছুই মাথাতেই নেই না। আমি আমার কাজ করি, আমার কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা বোঝার মতন জ্ঞান শক্তি আমার আছে, ওটা আপনাদের ভাই বোঝাইতে হবে না। হ্যাঁ, আপনাদের বোঝাইতে হবে না। আমাদের জীবন আমরা কিভাবে চালাবো কি না চালাবো সে সিদ্ধান্ত ভাই আমরা নেবো। আমার কথাগুলো হয়তো আজকে অনেকের খারাপ লাগবে, অনেকের খারাপ লাগবে, তবে যারা মানুষকে ছোট করে কথা বলেন, সবসময় ছোট করে কথা বলেন এবং নিজের দোষটা ঢেকে মানুষের দোষ খোঁজার চেষ্টা করেন কোথায় দোষ আছে, এবং তারা যদি দোষ না করে সেখানে নিজের গাড়ের যে দোষ আছে না সেটা দিয়ে তাদের ঘাড়ে পিলক মারেন, এই শ্রেণীর মানুষের জন্য আজকের কথাগুলো আমি বলতেছি। হয়তো আমার কথাগুলো আজকে অনেকের ভালো লাগবে না, অনেকের ভালো লাগতে আমার কিছু যাবে আসবে না। আমি বলছি এক কথা আর আপনারা বানাইছেন আর এক কথা, আপনাদের কাজ হয়েছে সেইটা। বিশেষ করে কিছু কিছু মহিলা মানুষ আছে সারাদিন এইগুলো নিয়েই পড়ে থাকে, সারাদিন এইগুলো নিয়ে পড়ে থাকে। এখন কথা হয়েছে সুন্দরভাবে কথাগুলো বলি, আমি আবারও বলি। এখন এটা হচ্ছে আপনারা আবার কেটে 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 পরে আবার আপলোড দেবেন, তো তা আপনাদের সুবিধার্থে আমি বলতেছি যে এটা হচ্ছে আমার 2 নাম্বার বিয়ে, 2 নাম্বার বিয়ে, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 25 নাম্বার। এখন আপনারা যদি বানাইতে থাকেন তাহলে 50-এর উপরেও বানান, তাতেও আমার কিছু হবে না, আমার তাতে কিছুই হবে না। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আমার তাতে কিছু হবে না। আপনাদের যাদের মধ্যে যা খুশি তাই বলেন, যা খুশি তাই করেন ভাই। এখন এখন কথা হইলো কি, কথা হইলো আমি মূল কথা হয়েছে কিছু কিছু মানুষ বলে এতদিন হাজবেন্ডকে নিয়ে ভিডিও করতো, এখন ছেলেকে নিয়ে ভিডিও করে। আমার মনে হয় কি, যখন আমার বাচ্চাকে যখন সামনে আনি নাই, ক্যামেরার সামনে আনি নাই, তখনও কিছু মানুষের না ওই যে মানে কি বলে ওইটাকে, কিছু মানুষের খুবই অ্যালার্জি, কিছু মানুষের খুব অ্যালার্জি ছিল যে এ তো বাচ্চা হবে না, এ তো বন্ধা, এ তো বাচ্চা হবে না, এ কখনো বাচ্চা মানে স্বামী, মানে আমাদের বাচ্চা হবে কি হবে না, আমরা বাচ্চা নেবো কি নিব না সেই সিদ্ধান্ত ভাই আপনারা নিয়ে নেবেন। আমার বাচ্চা হলে যে আপনি পালবেন না আমার পালতে হবে, সেই চিন্তাও কি আপনাদের? বলেন, সেই চিন্তাও ভাই আপনাদের? আমাদের সংসার আমরা আমরা কিভাবে প্রেজেন্ট করবো ভাই? আমি এখানে আমার গোষ্ঠী জ্ঞাতি কে কি আছে না কার কি আছে, আমার কয়টা বাচ্চা আছে, আমার বাচ্চাটা কেমন দেখতে, আমার বাচ্চার বয়স কত, এগুলো নিয়ে আমি পড়ে থাকি নাই। এই আজকে সোশ্যাল মিডিয়ায় আমি প্রায় 2 থেকে 2.5 বছরের উপরে হবে ফেসবুকে আছি। তো এর আগেই তো আমার বাচ্চা হয়েছে নাকি, আরো তো 3, 4, 5, 6 বছর আগে বাচ্চা হয়েছে, কখনো আমার বলার প্রয়োজন মনে হয় না। এবং আপনারা যদি মনে করেন যে আমি আমার বাচ্চার কথাগুলো শুধুমাত্র আপনাদেরকে জানাইছি, আপনাদের প্রয়োজনে আমি কথাটা বলছি, একদমই ভুল।
আমার মনে হয়েছে বিধায় আমি বলছি, এবং তারও নির্দিষ্ট একটা কারণ আছে, বুঝতে পারছেন? সো লাফালাফি করবেন না আপনারা। এরপরে যে ভিডিওগুলো কাট করে আপলোড দিবেন, তারা একটু ভালো করে বুঝে শুনে আপলোড দিবেন। আপনাদের কাজ হচ্ছে মানুষের আমার নামে আমি যদি কি বলো, আমার নামে আপনারা যদি মানে কেটে 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 অর্ধেক কথা রেখে আর অর্ধেক বাকি অর্ধেক যদি আপলোড দেন, আর সেটাতে যদি আমার মানুষ খারাপ ভাবে, আমার কি হবে ভাই? আমার কি হবে বলেন? কি হবে? এখানে যারটা সে করে খায়, আমার কিছু হবে? আপনার কিছু হবে? আপনি বলেন। আপনারা এমন ভাবে প্রেজেন্ট করতেছেন বিষয়টারে, মনে হয় কি আমি যেন কোথাকার ছেলে ধরে নিয়ে এসে তারপরে দেখাইতেছি, দেখো এটা আমার ছেলে, দেখো এটা আমার ছেলে। একটা কথা মাথায় রাখবেন, আমি যদি আপনাদের কথা গায়ে লাগাই তাহলে অনেক কিছু, যদি গায়ে না লাগাই তাহলে কিছুই না। আমি শুধুমাত্র আমার কিছু ভালোবাসার মানুষ যারা সব সময় আমার পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে। এটা যেহেতু আমরা একটা পরিবার, পরিবারের অনেকগুলো সদস্য, সবাই তো আর আমাকে পছন্দ করবে এমন না। যারা আমাকে পছন্দ করে আমার মনে হয়েছে তাদেরকে জানানো উচিত। আশা করি বুঝতে পারছেন। তো এখানে এসে আপনারা অনেকে বলতেছেন এই জামাই তারে ফালাই রেখে চলে গেছে কারণ তার ছেলে আছে, এই কথাটা জানতে পারছে। আমার ছেলে আজকে ঢাকার শহরে 3 বছর ধরে লেখাপড়া করে, হ্যাঁ, তা আমার জামাই জানে না আপনার জামাই আপনার কাছে রেখে এসছে আমার ছেলেরে? হ্যাঁ, আপনি তারপরে এসে 2 দিন আগে এসে আমার বাসায় দিয়ে গেছেন। পান কোথায় সব কথাবার্তা? ওইগুলো মাথার ভিতরে, আপনার মাথার ভিতরে আপনি রাখেন, আপনার মাথার ভিতরে আপনি রেখে দেন। আর এমন মানে ভান করে যাদের 3টা 4টা 5টা বিয়ে হয়েছে, সেই সব মহিলা এবং আপুরা এবং ম্যাডামরা এসে বলে এরে আল্লাহ এর 2টা বিয়ে হয়েছে, আগে জানতাম না তো। কেন ভাই, দুইটা বিয়ে কি পৃথিবীতে এই প্রথম আবিষ্কার করছি আমি? আপনারা জানতেন না কেন? না জানার কি আছে? আর আপনাদের জানানোর কেন দরকার আছে আমার? মানে আমার আমার পা ভাঙার সাথে আমাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা নিয়ে গেছে এরা, যে এর পা ভাঙছে, এর হাজবেন্ড এর রাইখে চলে গেছে, এর এখন পা ভাঙছে তো এই জন্য এর হাজবেন্ড এর রাইখে চলে গেছে। ও তাইলে মনে হয় আপনাদের হাজবেন্ড আপনাদের রাইখে এরকম করে চলে যায়, ফালাই যার একটা বিয়ে করে সংসার করে ভাই? মানে একটা কাজ নিয়ে বসে থাকবে মানুষ? শোনেন, আমার না আপনাদের কারো সিম্পেথির দরকার নেই। যদি সিম্পেথির দরকার থাকতো না, তাহলে আরো 2 বছর আগে আমি এসে কান্নাকাটি করে অনেক কিছু বলতাম আপনাদের কাছে, যে আল্লাহ আমার এত দুঃখ এত কষ্ট, এই হয়েছে আমার, এই হয়েছে, এখন আপনারা বলেন আমি কি করব, এটা আমি বলতাম। সো এত মাথা গামানোর কোনো দরকার নেই। প্রত্যেকটা প্ল্যাটফর্মে তো আমি দেখি 2 দিনও হয় না, এর মধ্যে নাচানাচি লাফালাফি আপনারা শুরু করে দিয়েছেন, এই হয়েছে এই হয়েছে এই হয়েছে। এবার কি টিকটক করলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক থাকে না, এ তো বেশি টিকটক করে এজন্য এর হাজবেন্ড চলে গেছে। হাজবেন্ডের চলে গেছে, হ্যাঁ আমার হাজবেন্ড চলে গেছে, আপনার হাজবেন্ড এখানে রেখে গেছে। মানে আমি আসলে কি জানেন, মানে আমার হচ্ছে যে আপনাদের সাথে তো উত্তেজনামূলক কথা বলার আমার কোনো প্রয়োজন নাই। তো মানুষের সেন্স হচ্ছে 2 রকমের, একটা ভালো একটা খারাপ। আমরা পারিবারিকভাবে যে শিক্ষাটা পাই না, ওইটাই মানুষের উপর প্রয়োগ করি। কথা কি বুঝতে পারছেন? আর এই পৃথিবীতে হয়তো অনেক অনেক কথা বলবেন, এই পৃথিবীতে আমার মনে হয় কিছু সংখ্যক মানুষ বাদে বেশিরভাগ মানুষই সবসময় এইটা চায় যে ওই মানুষটা কেন আমার থেকে ভালো থাকবে, ওই মানুষটা কেন আমার থেকে সুখী থাকবে, আরে ওই মানুষটা এইটা আছে আমার নাই কেন, এটা মনে করে। না হলে তো আমার মনে হয় না যে এখানে হিংসা করার কিছু আছে, আর একটা মানুষের উপর আর একটা মানুষ কথা বলার কিছু আছে। আপনার সাথে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই ভাই, আমি তো আপনার জায়গা জমি নিয়ে কারাকারি করতেছি না, বা আপনার ভাতের থালা নিয়ে কারাকারি করতেছি না। তো মানুষের নামে এরকম বানাই কথা বললে আপনারা কি পান? আপনারা মনে করছেন কি জানেন, আপনারা বলতে কিছু মানুষ মনে করছে আল্লাহ এ হয়েছে বোগদা মহিলা, এর আমি কিছু একটা বলি দের তো বলতেই থাকি। ভাই আমরা নর্মালি আপনাদের নিয়ে ঘাটাঘাটি করার একদমই সময় নেই। আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই ব্যস্ত, দুজনেই প্রচুর পরিমাণে ব্যস্ত। তো আমরা চিন্তা করি যে আমাদের ফিউচারটা কিভাবে ভালো হবে,
আর এই ভালো থাকার জন্য বা ভালো করার জন্য আমরা দুজনেই পরিশ্রম করি। ও আর একটা জায়গায় পরিশ্রম করে, আমি এই প্ল্যাটফর্মে পরিশ্রম করি। এখন আমার জামাই তো ভাই আমার সাথে সারাদিন শুই থাকবে না। আমার জামাই আমার দ্বারা আমরা 2 দিন দেখেন না কেন? আমার একা ভিডিও আপনারা দেখেন না? আমি কি একা ভিডিও করি না? নাকি আমার জামাইয়ের একটা মানে কার্ড বানাইয়ে পকেটের ভিতরে ঢুকাই রাখবো, আর যখন আপনারা দেখতে চাইবেন এই যে দেখো আমার জামাই আছে আমার সাথে? মানে কি আপনারা মনে হয় জামাই ছাড়া ভাই কিছু বোঝেন না। আমার কথাগুলো শুনতে আপনাদের অনেক অনেক খারাপ লাগতেছে, তবে যারা এই শ্রেণীর মানুষ না তারাই শুধু ভালো করে শুনবেন, এবং যারা এই শ্রেণীর মানুষ না, ভালো মানুষ, ভালো মনের মানুষ, তারা গায়ে লাগাবেন না। হ্যাঁ, তারা গায়ে লাগাবেন না কথাগুলো। যদিও আমি সেই দিন আপনাদের কারো কোনো কমেন্টস পড়তে পারিনি, কোনো কমেন্টস পড়তে পারিনি, এই জন্য দুঃখিত। কারণ ওই দিন আমি কমেন্টস পড়তে আসিনি, কারণ ওই দিন হচ্ছে আমি মানে একদম পায়ে আরো বেশি ব্যথা ছিল, অসুস্থ ছিলাম। আর হচ্ছে গিয়ে মানে আমার বাবার বাড়িতেও একটা ঝামেলা হয়েছিল, যার কারণে আমার মন মানসিকতা আসলে অনেক অনেক খারাপ ছিল। তো আমার মন মানসিকতা খারাপ, তার মানে হচ্ছে যে আপনারা মনে করছেন যে আমার জামাই মনে হয় গেছে আমার রাইখা। ভাই গেলে কি খুশি হবেন? গেলে কি খুশি হবেন? আর একটা কথা, সেটা হচ্ছে আজকে কিন্তু আমি একদম ছাড়া আসছি, কি বলে আজকে কিন্তু ফিল্টার মিল্টার নাই, মেকআপ টেকআপ কিছু করি না, হালকা লিপস্টিক দিয়ে আসছি। এখন আর একটা কথা আপনাদেরকে বলি, ভাই আমি প্ল্যাটফর্মে কিন্তু বিয়ে করতে আসি নাই যে আমাকে সারাক্ষণ এরকম মেকআপ পালিশ করে তারপরে আপনাদের সামনে এসে বলতে হবে দেখো তো আজকে কি আমাকে ভালো লাগতেছে, এমনটা না। যারা মনে করেন, যারা সারাক্ষণ বলেন না ওরে বাবা টিকটকে তো দেখি এমন, এখন কেন এমন আছে, আলহামদুলিল্লাহ আমার চেহারাটা আরো ভালো করে দেখে রাখেন, ভালো করে দেখে রাখেন। আমার চেহারা আল্লাহ তাআলা গঠন খুব সুন্দর বানাইছে, এজন্য আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এজন্য কোনো আফসোস নাই। আমার তো মনে হয় আপনারা এমন ভাবে জাজ করেন মানুষকে, আপনার ভাই বা আপনার বাপের জন্য মেয়েদেরকে নিয়ে যাইবেন, বিয়ে করাবেন, সেই মেয়েটার বিয়ে করবেন, এজন্য ফেসবুক বা যে কোনো প্ল্যাটফর্মে আইসা দেখেন যে কোন মেয়েটা কতটুকু সুন্দরী, এইটা আপনারা বিবেচনা করেন। ভাই এখানে মানুষ অ্যাক্টিং করার জন্য আসে, নিজের যত এক্সপিরিয়েন্স আছে সেটা ফুটিয়ে তোলার জন্য আসে। আপনাদের চেহারা নিয়ে পড়ে থাকার না সময় নাই। কোনো মানুষ তো চেহারা নিয়ে পড়ে থাকতো না, তাহলে তার ভিতরের অ্যাক্টিংটা আসতো না। আমাদের কাজ হচ্ছে এই প্ল্যাটফর্মে নিজেদের অ্যাক্টিং, নিজেদের অভিজ্ঞতাকে ফুটাই তোলা, বুঝতে পারছেন? ওই চেহারা এইখানে ঘষলাম, এইখানে ঘষলাম, এইখানে ঘষলাম, এখান থেকে রং উঠে গেল, সেখানে একটা পালিশ করলাম, এইগুলো নিয়ে এইগুলো সময় আমাদের নাই। হ্যাঁ, টিকটকে ফিল্টার আছে, ফিল্টার দেওয়ার জন্য, সেখানে দেখে কি আপনি কি মনে করেন আপনি বিয়ে করবেন সেই মেয়েটারে, সেজন্য দেখেন কাকে কত সুন্দর লাগে। মানে আমি বুঝি না মানুষগুলা মানে এত বোকা মনে করে কেন মানুষরে। আজাইরা পেশাল ইয়েছে সব জায়গায়, মানে চুপচাপ থাকে বিধায় এরা মনে করে ধরে এরা মুখ বাড়িতে রাইখে আসছে, এরা কোনো কথা জানে না। আপনাদের এত ঠেকা কিসের? একজন মানুষ প্ল্যাটফর্মে, ফেসবুক বলেন যে কোনো প্ল্যাটফর্ম বলেন, সেখানে নিজের প্রতিভা প্রকাশ করে, হ্যাঁ, নিজের ভেতরের যে প্রতিভাটা আছে সেটা সে প্রকাশ করে। কেউ অ্যাক্টিং এর মাধ্যমে প্রকাশ করে, কেউ গানের মাধ্যমে প্রকাশ করে, কেউ ব্লগের মাধ্যমে প্রকাশ করে, যার যেরকম এক্সপিরিয়েন্স আছে সে সেইভাবেই সেটাকে শেয়ার করে। হ্যাঁ, তো আপনারা মানুষের হাত, আমি অনেক সময় দেখছি মানুষের হাত থাকে না, পা থাকে না, সেই সব মানুষদের নিয়ে ট্রোল করেন। ভাই আপনারা যে ট্রোল করেন, আপনারা কি এমন হয়ে গেছেন? হ্যাঁ, আপনারা কোথাকার কোন ম্যাজিস্ট্রেট অফিসার হয়ে গেছেন যে আপনারা সেই মানুষটাকে নিয়ে ট্রোল করেন? আগে নিজের দিক থেকে তাকান, নিজের যোগ্যতা হিসাব করেন, তারপরে এসে অন্য মানুষকে এরকমের মাপার চেষ্টা করবেন। এর আগে না। মানে আপনারা হচ্ছেন যে মানুষটাকে জাজ করেন, সে মানুষটার একটা আঙ্গুলের যোগ্যতাও মানে আপনাদের নাই, অথচ আপনারা সেই মানুষটাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলেন। আমি দেখছি অনেক অনেক মানে বড় বড় সেলিব্রিটি আছে, তারপরে অনেক ভালো কাজকর্ম করে আসছে সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে নিয়ে ভাই আপনারা ট্রোল করেন, মজা নেন তাদেরকে নিয়ে। তার এই নাই, তার হাত নাই, তার পাছা নাই, তার অমুক নাই, তার সেই নাই। আপনার তো সবকিছু আছে ভাই, তারপর আপনি কোথায় আছেন? ওই মানুষের পিছনটাই পড়ে আছেন, সামনে আর আগাইতে পারেন নাই। এইগুলো করা বাদ দেন, নিজে চিন্তা করেন, নিজে কেমনে ভবিষ্যতে ভালো থাকবেন সেই চিন্তা করেন। কার জামাই চলে গেল, কার কটা বিয়ে হইলো, কার কটা বাচ্চা আছে, সেটা কেন দেখাইলো না, এইগুলো চিন্তা করার কোনো লাভ নাই। তা আপনার কিছু হবে না, দেখবেন শেষ সময় না তারা ঠিকই ভালো আছে। আর আপনি ওই যে কি বলেন না, গামছা দিয়ে এরকমের করতেছেন, গামছা দিয়ে এরকম করতেছেন। আজকে আমার কথা কারো ভালো লাগবে না, আর ভালো লাগার জন্য আমি কথাগুলো বলিনি।
আর হ্যাঁ আমি একটা কথা বলি, অনেকে হয়তো মনে করে কি যে আমি মনে হয় আমার দুর্বলতার কথা বলছি, আমার 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 দুর্বলতা জানিয়ে গেছে মানুষ, এখন মানুষে আমার কি বলবে, এজন্য মানুষ হয়তো আমার নামে বানাইয়েও অনেক কথা বলতে পারে। কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দেখছি ডিভোর্স হয়ে যায়, অনেক 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 আপুদের দেখছি ডিভোর্স হয়ে যায়, বাচ্চা সহ আসে 3টা 4টা 5টা, বাবা বিয়ে শাদী করে মানে এই কতদিন এই হাজবেন্ডের সাথে থাকে, কতদিন ওই হাজবেন্ডের সাথে থাকে, কতদিন এই ছেলের সাথে থাকে, কতদিন মানে ডিভোর্সের পরে এরকম এরকমের জামা কাপড় পরে তারপরে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, অনেক কেচ্ছা কাহিনী আমরাও দেখি। হ্যাঁ, তো আমার মনে হয় যে আপনারা আমাদের এমন কোন জিনিসটা দেখছেন যে কারণে আপনাদের খারাপ লাগতে পারে, বা আপনাদের এত চিন্তা কেন, অন্যের বিষয়ে এত চিন্তা কেন? আপনারা মনে করছেন কি আমরা কোনো কথা বলতে পারি না? যথেষ্ট পরিমাণে কথা বলতে পারি। কারণ কি জানেন, কাউকে আসলে ছোট করার মতন রুচি বা সময় কোনোটাই আমাদের নেই। কাউকে ছোট করে কোনো কথা বলতে পারি না, কারণ কি সোশ্যাল মিডিয়া আজকে আছে কালকে নাও থাকতে পারি। আমি যেটা দেব সেটাই মানুষ মনে রাখবে। সো আমার কাজ হচ্ছে এখানে প্রতিদিন কাজ, আমার শ্রম দেয়া, এখানে শ্রম দেয়া। এখানে শ্রম দেয়া মানে এই না যে কার কার পিছনে কি আছে, কার কার কে কি করলো না করলো ওইটাই শ্রম দেব, একদমই না। তো আমি আমি বলবো যে আপনারা যারা এর আগে আমি যখন আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করিনি তার আগেও আপনারা মানে খোঁচাইতেছিলেন যে এই মেয়েটার কি আছে কি আছে, এই মেয়েটার এইভাবে এইভাবে না ওইভাবে, এইভাবে না ওইভাবে ইয়ে করি, মানে আপনারা প্রত্যেকটা মানুষের পিছনে লাগতেই থাকবেন, প্রত্যেকটা মানুষের পিছনে আপনাদের লাগতেই হবে, কারণ আপনার তো কোনো কাজ নাই। সকালবেলা ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে উঠে একটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তারপর এরকম চাপাচাপি করেন, এরকম করেন যে কে কি করলো না করলো, একটা খোঁচা না মারলে আমার দুপুরবেলার যে ভাত খাবো সে ভাতটা আবার হজম হবে না। বুঝতে পারছেন? আমি খুবই স্পষ্ট কথা বলি, আমি নর্মালি আমাকে দেখে হয়তো বোঝাই যাবে না যে আমি কেমন মানুষ, তবে আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি, হয়তো এই স্পষ্ট কথা কারোরই ভালো লাগে না। আরেকটা কথা আবারও বললাম যে আমি আজকে কিন্তু একদম মেকআপ ছাড়া চলে আসছি, ভালো করে দেখে রাখেন। হ্যাঁ, ভালো করে দেখে রাখেন। আর হ্যাঁ, যারা যারা মানে বিয়ে শাদীর জন্য মেয়ে দেখেন না, যে এরে তো দেখো এর আসল চেহারা, আমি দেখছি ভাই প্রায় সময় মানে যে কোনো মানুষ, আমি অনেক 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 আপুদের ভিডিও দেখি তো মাঝে মাঝে সামনে আসে, তো ওইখানে গিয়ে মানে কমেন্টস গুলো আবার ভেসে উঠে, দেখো এই আপুর আসল চেহারা, দেখো এই আপুকে দেখায় কেমন, দেখো এই আপুর মেকআপ ছাড়া কেমন। ভাই, মেকআপ ছাড়া যে আপনারা দেখাইতে আছে এটা হচ্ছে তার অনেক বড় একটা সাহস। মেকআপ নিয়ে পৃথিবীর সব মানুষ সুন্দর হইতে পারে, কিন্তু মেকআপ ছাড়া নিজেকে সামনে আনাটা, সবার সামনে প্রেজেন্ট করাটা, এই সাহসটা ভাই সবার থাকে না। আপনি তো আড়ালে আড়ালে দাঁড়িয়ে একটা কথা বলতে পারতেছেন, আড়ালে দাঁড়িয়ে বলা সহজ, আপনি বলতে পারেন যে আমি ভিক্টোরিয়া, হ্যাঁ আমি নাকি ঐশ্বরিয়া, আড়ালে দাঁড়িয়ে বলতে পারেন, কিন্তু ওই চেহারা নিয়ে সামনে নিজেকে ঐশ্বরিয়া প্রমাণ করাটা অনেক কঠিন, এটা সবাই পারে না। তো মানুষের চেহারা নিয়ে তো নাচানাচি করার কিছু নেই, আমারটা তো নিয়ে একদমই নাই। আপনারা যে মাঝে মধ্যে আমাকে বলেন যে এর চেহারা দেখায় কেমন, এর তো এখন বুড়ি লাগে, এর তো এখন বয়স 50 হয়ে গেছে, ভাই এগুলো বললে আপনারা হয়তো মানসিক শান্তি পেতে পারেন, আপনাদের হয়তো মানসিক শান্তিটা আপনারা পান, কিন্তু বিশ্বাস করেন আপনাদের কথায় না আমাদের, বিশেষ করে আমার এই মানে কি বলবো, সরিষা পরিমাণও কষ্টও লাগে না, খারাপও লাগে না, বরং আপনাদের ওই বিষয়গুলো আমরা অনেক বেশি এনজয় করি। যাই হোক, আমার কথা বলা শেষ, আমি অনেক অনেক কথা বলছি, আপনারা কেউ মনে কোনো কষ্ট নেবেন না। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, শেষ বেলায় শুধু আর একটা কথা বলি, যে মানুষের নামে কিছু বানাইয়ে বলতে হইলে তার সম্পর্কে আগে জানতে হবে। আপনারা আমার সম্পর্কে কিছুই জানেন না, জাস্ট আমার একটা বিয়ে হয়েছিল, সেই সংসার জীবনটা আমার কেমন কাটছে অতটুকুই জানেন, তার আগে পিছে বর্তমান এগুলো আমি আপনাদের সাথে বলিনি। সো এখন আপনারা যে বলেন এই জামাই রেখে চলে গেছে, জামাই এর রাখবে না, ভাই আমার জামাই আমার রাখবে কি রাখবে না, না কি করবে, আমি কি বলছি আমার জামাই রেখে চলে গেছে? আপনারা মানুষের নামে এমন করে বানাইয়ে বানাইয়ে কথা বলেন কেন? যাই হোক, সবাই 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 ভালো থাকবেন। সুন্দরী আপু সুন্দরী কথা বলে, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ। আসলে আমি না কমেন্টস আজকেও কমেন্টস পড়তে আসি নাই। আপুকে কি বলবো, ওইটা কি দেখার টাইম আছে নাকি আপনার কাজ আপনি করবেন, যারা নষ্ট তারা নষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আসলে কি জানেন, আমার সময় নেই, ওই ওই একদমই সময় নেই। আর বিশেষ করে হচ্ছে কি, আমি আমার প্রয়োজন ছাড়া অন্য কোনো কাজ করি না। যে আপনাদেরকে সেদিন আমি আমার বাচ্চাকে দেখাইছি, আমার ছেলেকে দেখাইছি, তো সেটা দেখানোরও একটা কারণ আছে। একটা কারণ আছে, সেটা আমার পুরোপুরি ব্যক্তিগত কারণ। এখন আপনারা মনে করেন যে আরে এ মানে বলে আর কি, আমি দেখছি, আমি কিন্তু টোটালি ওখানে কোনো কথাই বলি নাই। এখানে বলে যে আরে এর যে বাচ্চা আছে এটা তো জানতো না, এর জন্য হাজবেন্ডের তালাক দিয়ে চলে, মানে এর তালাক দিয়ে চলে গেছে। মানে আপনারা কিভাবে একটা কথা মানুষের নামে বানান বলেন? আপু তুমি ঠিক আমার মতো সময় মতো উচিত শিক্ষা দিতে হয় কি মানুষকে। হ্যাঁ, আসলে আমি কোনো মানুষকে কেন, ওরা তো আমার আত্মীয় স্বজন না, পাড়া প্রতিবেশীও না, ওরা তো আমার কিছু হয় না, ওদেরকে আমি কেন শিক্ষা দিতে যাব? মানে ওরা তো আমার কিছুই না। আমার কথা হচ্ছে কি, সোশ্যাল মিডিয়াতে আমি তো অনেক মানুষ দেখি, অনেক 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 মানুষ দেখি। যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি, আমি অনেক মানুষ দেখি। এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম যে সমস্যাটা হয়, সেটা হচ্ছে যে এই হাজবেন্ডের অন্য একটা মেয়ের সাথে রিলেশন থাকে বা ওয়াইফের অন্য একটা ছেলের সাথে রিলেশন থাকে, মানে এমন সম্পর্কটাই বেশি থাকে, এমন এইটা। তো আপনারা যখন ওইগুলো ওইগুলো খুঁজে না পান না, তখন মানুষের অন্য দিকে দাগ লাগান। তো আমাদের তো আপনারা ওরকম কিছু পান নাই, পাইছেন। আমি আবারও বলে রাখি যে বর্তমান সংসার যে আমার হাজবেন্ড, হ্যাঁ, আলিশা, যে যাকে আপনারা সবাই চেনেন, ওর সাথে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, যথেষ্ট পরিমাণে ভালোবাসে। আর আমরা একটা সুখী পরিবার। আমার মনে হয় না আমি কোনো লাইভে কখনো বলছি, কেউ যখন আমাকে আমার বাচ্চার কথা বলছে, আমি বলছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি একজন মা, এবং আমরা খুবই সুখী একটা ফ্যামিলি, ছোট্ট একটা পরিবার। এটা আমি সবসময় বলে আসছি। কিন্তু এখন আপনারা বলেন এতদিন কেন বলে নাই, এখন কেন বলছে? ভাই আপনারা তো খেয়ালই করেন নাই, খেয়াল করেন। এখন তো আমি ভাই জনে জনে ধরে ধরে বলবো না যে ভাই আমার একটা ছেলে আছে, আমার একটা বাচ্চা আছে, আমি একজন মা। আপনারাই মানুষের নামে কথা বানান, আপনারাই সে মানুষের নামে গল্প বানাই সাজান, আপনারা এবার সেইটাকে প্রচার করেন। এটা আপনাদের অভ্যাস। আপনারা ওটা করতে থাকেন আর আমরা ওগুলোর কি বলে মজা নিতে থাকি। যারা যেটা বলুক না কেন এখানে বলার দরকার নাই। হ্যাঁ থ্যাংক ইউ আপু। একদম সত্যি কথা। বিয়ে তো না করে মানুষ এমনি থাকবে নাকি? বিয়ে তো করতেই হবে। প্রথমে যদি সমস্যা হয় দ্বিতীয় দ্বিতীয় হ্যাঁ বিয়ে করা উচিত। হ্যাঁ আমার কাছে এইটা না একদম সঠিক মনে হয় যে আমাদের জীবন, আমি এজন্য বলি না যে ভাই এক একজন মানুষ 3টা 4টা 5টা করে বিয়ে করুক, সেটা না। অ্যাক্সিডেন্টলি মানুষের আমাদের সমাজে, আমাদের সমাজে দেখা যায় কেউ প্রকাশ্যে আসে আর কেউ আসে না, অ্যাভেলেবেল দুটো বিয়ে হয়ে থাকে, মেয়ে হোক বা ছেলে হোক। মানে আমি দেখছি ম্যাক্সিমাম ঘরে থাকে, ম্যাক্সিমাম ঘরে দুটো বিয়ে থাকে। যদি একটা আপনার একটা পরিবারে যদি 3টা বা 4টা 5টা সন্তান থাকে, সে 5টা সন্তানের গিয়ে দেখবেন কারো না কারো দুটো বিয়ে হয়েছে। হ্যাঁ কারো না কারো দুটো বিয়ে হয়েছে, ইটস নর্মাল। এটা খুবই নর্মাল একটা বিষয়। সো আপনারা বিষয়টাকে নর্মাল নর্মাল নেন। আপনাদের কাজ হয়েছে কি, এই আসমিন রেজা আপুটাকে যথেষ্ট পরিমাণে খারাপ বানাইতে হবে। হ্যাঁ একে আমি খারাপ ভাবে মানে নেগেটিভ ভাবে প্রেজেন্ট করব মানুষের কাছে। আপনাদের লক্ষ্যটাই হচ্ছে সেইটা। তো আপনারা কিছু পান না। এখন তো দেখেন না যে আসমিন রেজা আপু কোনো ছেলেদের সাথে ভিডিও করতে আছে, বা হাজবেন্ড রেখে গিয়ে অন্য একটা সম্পর্কে জড়াইতেছে, বা হাজবেন্ড ঘরে রাইখা সে মানে এখন নাইসা গাইয়ে বেড়াইতেছে। হ্যাঁ এগুলো তো আপনারা দেখতেছেন না। এখন আপনারা কি বানাইতেছেন যে স্বামীর সংসারে খুবই অশান্তিতে আছে, অসুখী আছে। ভাই স্বামী স্ত্রীর সম্পর্কটা যে মানে যে কোনো মেয়ে হোক বা ছেলে হোক, দুঃখ কি মানুষের শুধুমাত্র স্বামী স্ত্রীর দুঃখই থাকে জীবনে বলেন? আপনার যদি দুঃখ থাকে, আপনার যদি এখন সাপোজ আপনার বাবা বা মা যে কেউ একজন যদি দুনিয়া থেকে চলে যায়, হ্যাঁ তখন আপনি কান্না করবেন না? আপনার কষ্ট লাগবে না? না আপনি হি হি করে হাসবেন? হাসবেন আপনি যখন আপনি ওইটাই কান্না করবেন, তখন মানুষ ভাববে কি, মানে তখন যদি কেউ ভাবে না আরে সামনের সাইডে চলে গেছে জন্য সে কান্না করতেছে, আপনি কিসের সাথে কি মিলার? মানুষের কি একটাই সম্পর্ক? এই পৃথিবীতে কি শুধুমাত্র স্বামী স্ত্রী সম্পর্ক, এছাড়া কি কোনো সম্পর্ক নাই? এজন্য কি মানুষ কষ্ট পাইতে পারে না? আমি আমার পার্সোনাল কথাগুলো আপনাদের সাথে বলছি, সেটা শুধুমাত্র আমার নিজের একটা কারণে।
আমি আবারও বলি, আমার পার্সোনাল বিষয় সম্পর্কে, আমার পার্সোনাল বিষয়টা এমন না যে মানুষের কাছে প্রেজেন্ট করা যাবে না। আমার যে পার্সোনাল বিষয় ছিল, আমার যে অতীতটা ছিল, সেটা এমন না যে ওখানে এই পার্সোনাল বিষয়টা আমি বললে আমি মনে হয় খুব ছোট হয়ে যাব, এমন না। আর এই রকমের ঘটনা হাজার হাজার মেয়ের সাথে ঘটে, এর থেকেও বেশি ঘটে। সো এটা নিয়ে আমি মোটেও লজ্জিত না, বা এই বিষয়টা শেয়ার করার কারণে আমি মোটেও দুর্বল না। সবার প্রতি ভালোবাসা রইল। হ্যাঁ আপা, মানুষের কথায় উত্তর দিবেন না, আপনাকে আরো কথা শোনাবে। আমার আসলে কথা শুনাইলে আমার কিছু কথা তারা শুনাইবে কিসের জন্য? তাদেরটা আমি খাই না পড়ি, তারা আমাকে কেন কথা শুনাইবে বলেন? আপু এত আংটি পরে মনে হয় মাজারে দরবেশে রাও পাবে। হ্যাঁ আসলে শোনেন, মানুষের মানে কাজই নাই, মানুষের কোনো কাজ নাই। আমার হাত পায়ে আংটি পরি, মাথায় পরি, আর যেখানেই পরি না কেন 2 দিন খুলে রাখি। আল্লাহ রে আল্লাহ, ইনি মনে হয় দুঃখে আছে, এনার মনে হয় সব চলে গেছে, জামাই সব নিয়ে চলে গেছে। মানে এমন হাত পায়ের আংটি পাই, এই আংটিগুলো সর্বোচ্চ হইলে মানে কত টাকাই হবে বলেন, এগুলো নিয়ে চলে যাবে মানুষ? মানে আপনাদের চিন্তা ভাবনা ভাই এত এত উপরে কেন? এত উপরে থাকেন কেন? একটু নিচে নামেন, এত উপরে রাইখেন না চিন্তা ভাবনাগুলো। যাই হোক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিজেকে হাত নাড়িয়ে কি মনে করেন? না না না, নিজেকে হাত নাড়িয়ে আপনি যেটা মনে করেন না, আপনি যেটা বলেন না, ওইটাই আমি মনে করি। ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয়। হ্যাঁ আমার জীবনে তোমার থেকেও বেশি কিছু হয়েছে, বাট আমি কাউকে বলিনি। আমিও কখনো কাউকে বলিনি, তবে আমার মনে হয় না যে এমন বলছি যে আরে আমি না ওই ছেলেটার সাথে পালাই গেছি, যাই 6 মাস ছিলাম, তারপরে এসে মানে এটা হয়তো কেটে কেটে আবার বলবেন, আপনারা কেটে নিবেন, তবে মূল কথা তো আর বলবেন না, কেটে কেটে নিবেন। হ্যাঁ এগুলো কাইটে নিয়েন, বলবেন যে তারপর এসে এইখানে থাকতেছে, এখন ভিডিও করতেছে, এগুলো আপনারা সুন্দর করে সাজাই গুছাই তারপর বলবেন। আপনাদের কাজ হচ্ছে সেইটা। আপনার না কিছু মহিলারা আছে কথা পেলে সেই কথাটাকে ধুয়ে কুটে তারপরে রান্না করে খাবে, তারপর আপনাদের ওই কথাগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ এটা 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 সত্যি কথা, সব জায়গায় কিছু না কিছু মানুষ আছে। আপু আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড আসতেছে, মানে ও বাড়িতে ছিল, আমাদের একটু পার্সোনাল সমস্যা হয়েছে বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, তো ওইখানে কাজটা শেষ করে ও চলে আসবে। আর আমার কথা হচ্ছে ভাই, এখানে আপনারা এর আগে কিছু মানুষ বলছেন যে বউ দিয়ে বিজনেস করে, বউ দিয়ে বিজনেস, সেটা আবারও আমি বলে রাখি যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে ভিডিও করি, আমার হাজবেন্ড আমাকে নিয়ে কখনো ভিডিও করে না। আপনারা যদি কোনো ভিডিওতে দেখেন, সেটা আমি আমার হাজবেন্ডকে আমার সাবজেক্ট প্রয়োজন, সেই কারণে আমি আমার হাজবেন্ডকে আনি। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের খুব ভালো একটা জব আছে, সে খুব ভালো আলহামদুলিল্লাহ। আমি যদি এখানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও নাও করি, তারপর আলহামদুলিল্লাহ সে আমাকে ভালো রাখবে, ভালো খাওয়াবে, তার সাধ্য অনুযায়ী সে আমাকে ভালো রাখার চেষ্টা করবে। বাট আমি একটা সন্তানের মা, হ্যাঁ, সেখান থেকে আমার নিজের কিছু করা উচিত, যার কারণে আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছি, ভিডিও করি। এটা মানে আপনি চাইলে আপনারাও করতে পারেন। এটা এখন কমন একটা বিষয় হয়ে গেছে, ঘরে বসে ভিডিও করা। একে অপরকে ভালোবাসা দিলে কি হয়েছে আপু, রাগ করো না, অনেক কথাই বলবে, সব কথা কানে নিও না। আসলে সীতারা মামনি, আসলে রাগ করার কিছু না, আমি রাগ করি না। কথা হয়েছে কি, আপনারা যে বিষয়টা আমার কাছে, আপনারা যে বিষয়টা শুনবেন জানবেন, ঠিক সেই বিষয়টা এইভাবে প্রেজেন্ট করবেন, কিন্তু সেটাতে মশলাপাতি মেখে অনেক কিছু যোগ করে এভাবে প্রেজেন্ট করার কি আছে ভাই? আপনি কি গল্প করে পার করবেন? তাহলে চলে যাব কমেন্টসের দিক। ও আসলে আমি বললাম তো যে আমি আসলে ওই দিনও কমেন্টস পড়তে আসি না, আজকেও কোনো কমেন্টস পড়ি নাই। কিছু মানুষ একটু অনেক কিছু জানার বাকি আছে, যার কারণে তাদেরকে জানালাম। আপু সবাই খারাপ না, কিন্তু আপনার লাইফটা অনেক মানুষ দেখছে, দয়া করে একটু না 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 কেন রিল্যাক্সে কথা বলেন। থ্যাংক ইউ, আমি রিল্যাক্সে আছি এখন। আপু আপনার বাড়ি রাজাপুর সদর? হ্যাঁ আমার বাড়ি হচ্ছে একদম সদরে, আমি সদর বলে ভুল হবে, মফস্বলের মেয়ে। বাদ দেন, কে কি বললো, এসব দেখার সময় নাই। না আসলে আমারও সময় নাই। কথা হইলো যে মাঝে মাঝে 2-4-5টা কথা বলা লাগে, যে আসলে জানেন আপনারা যে বলেন না, তার থেকে বেশি কথা আমি জানি। তুমি কি বাইদেনি? হ্যাঁ আমি তো বাইদিনি, আপনি জানেন না? আমার বংশ শুদ্ধ বাইদেনি ভাই, সমস্যা আছে কোনো? একবার চিন্তা করেন, যদি আমি বাইদেনি হয়েও এত ভালো থাকতে পারি। তুমি অনেক ভালো মনের মানুষ, একদিন দেখা হয়েছিল
বিমান বাহিনী জাদুঘরে ছেলেটাকেও মাশাআল্লাহ অনেক ভালো। দোয়া করবেন আপু। শারমিন আক্তার, কি হলো জেসমিনের এত রাগ না? রাগ না, আমার রাগ না, জাস্ট কিছু মানুষের উত্তর দিলাম। শুভরাত্রি। আরে বাবা ঝগড়া করার দরকার নাই, হাত থেকে আংটি দুইটা আমাকে খুলে দিন, ঝগড়া মিটমাট হয়ে যাবে। না, আংটি আসলে দিতে পারবো না কাউকে, কারণ এগুলো আমার খুবই পছন্দের আংটি, প্রয়োজন হলে বানাই দেবো। গোসা করেন না, গোসা করা ভালো না। বাসের লোকে কিছু বলবেই আপু। হ্যাঁ, বাসের লোকে কিছু বলবে, এটা খুব স্বাভাবিক। যাই হোক, অনেক প্রয়োজন হলে 10টা বিয়ে করলেই এদের কি সমস্যা আল্লাহ জানে। হ্যাঁ, শারমিন আক্তার, 10টা না, আমার হচ্ছে মোট 25টার উপরে বিয়ে হয়েছে। হ্যাঁ, মোট 25টা। এখন সেই 25টা বরকে আপনারা খুঁজে খুঁজে আনেন, আমি আমার বরগুলোকে দেখি, অনেকদিন হয়েছে দেখি নাই, বুঝছেন, যান খুঁজতে থাকেন আপনারা, কোনো সমস্যা নেই। আপনার কথা আপনি বলছেন কাউকে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব আপনার না, একদম সত্যি কথা। থ্যাংক ইউ আপু। আসলে কি, আমি আমার কথাগুলো বলছি, তার নির্দিষ্ট একটা কারণ ছিল। আমি যদি হুট করে আমার ছেলেটাকে আমার সামনে নিয়ে আসতাম, আপনাদের সামনে নিয়ে আসতাম, তাহলে নানা রকমের কথা হতো। এখন যেহেতু ও রেগুলার আমার সাথে আছে, থাকবে, রেগুলার আছে বলতে কি, ভিডিওতে মাঝে মধ্যে যখন ওকে প্রয়োজন হবে তখন ওকে আমরা ভিডিওর মধ্যে আনবো। তো হুট করে যদি আপনারা দেখতেন একটা ভিডিওর মধ্যে, অবশ্যই আপনাদের কৌতূহল থাকতো যে এই ছেলেটা আসছে কোথা থেকে বা কিছু। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে আপনাদেরকে বিষয়টা জানানো উচিত, এজন্য আমি জানাইছি। আপু নেট সমস্যা, হ্যাঁ এখানে আসলে নেট সমস্যা হইতেছে, আমার এখানে হইতেছে। আপু আমি আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি, থ্যাংক ইউ। আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম, থ্যাংক ইউ হাসনার সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাবলিকের কথা যদি তুমি গায়ে মাখতো তাহলে তুমি এখানে আসতে পারতে না। হ্যাঁ, কারণ লজ্জাহীন মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি সুখী। হ্যাঁ, আমার একদমই কোনো লজ্জা শরম নাই, জানেন, টোটালি কোনো লজ্জা শরম নাই। আমি ওগুলা ভাতের সাথে মা খাইয়ে ভর্তা বানাইয়ে কবে খাইয়ে ফেলছি। তোমার কি 2টা বিয়ে? হ্যাঁ, আমার 2টো বিয়ে। এটা ভাবার কথা, কারণ ভাইয়াকে পাশে নিয়ে এগুলো বলতে হতো। আসলে কি, ভাইয়াকে পাশে নিয়ে বলবো বলতে, আমি যেহেতু বেশিরভাগ ভিডিও আমি নিজে করি এখানে, মানে ভাইয়া তো আমাকে সাপোর্ট দেয়, ভাইয়া হচ্ছে আমাকে সাপোর্ট দেয়, ভাইয়াকে তো আমি সাপোর্ট দেই না। ভাইয়া এই ফেসবুক, এই সোশ্যাল মিডিয়াতে আমাকে সে সাপোর্ট দেয়। সো আমার এখানে ম্যাক্সিমাম টাইমে আমাকে একাই দেখা যায়, আমি একাই হ্যান্ডেল করি। হ্যাঁ, ভাইয়ার কাজে ব্যস্ত থাকে। ভাইয়া আমাদের যে সাংসারিক যে কাজ বাজ, বা এখানে যদি আমার মনে হয় ওকে আনা প্রয়োজন বা কিছু, তখন হয়তো ওকে আনতাম। আপু আপনি কারো কথায় কানে নিবেন না, যাদের গীবত করার অভ্যাস হ্যাঁ করবে। হ্যাঁ, একদম সত্যি কথা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আপু তোমার কথা শুনে মনে হচ্ছে তোমার মনে অনেক কষ্ট। না, আমার মনে আসলে কষ্ট বলতে কি, অতীতে মানুষের অতীত সুখে থাকে দুঃখে থাকে, মানুষের কষ্ট জীবনে থাকেই। হ্যাঁ, ও কষ্ট হচ্ছে, কষ্ট ছাড়া কোনো মানুষ হয় না। যদি আপনি কষ্ট ছাড়া কোনো মানুষ হয়ে থাকে তাহলে সে কোনো মানুষের মধ্যেই পড়ে না। আমরা আজকে কাঁদবো, কালকে হাসবো, আবার পরশুদিন কাঁদবো, এটাই হচ্ছে আমাদের জীবন। তো সর্বসুখী কোনো মানুষ না। আপু তুমি বাদ দাও, নিজের দিকে খেয়াল রাখো। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। তোর কপালে জারুর বাড়ি। হ্যাঁ, আমার কপালের জারু বলবে, আমার জারুটা শেষ হয়ে গেছে, বিশ্বাস করেন, আমার একটা ঝাড়ু লাগে। ভাবছি কিনবো তো কেনা হইতেছে না। কি বাবা? কোনটা? কম্পিউটার? তো আচ্ছা, হ্যাঁ অবশ্যই দেবো, কেন দেবো না। আসলে অনেক কথা বলি আপনাদের সাথে, রাগান্বিত হয়ে কোনো কথাই আমি বলি নাই, বা কখনো বলবো না, বলতে চাইও না আমার কথাতে। তারপরও হচ্ছে মানুষের কথায় ভুল ত্রুটি থাকে। হ্যাঁ, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবসময় দেখবেন মানুষের কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে। তবে হ্যাঁ, কথা হচ্ছে আপনারা যদি জেনে শুনে মানুষের সম্পর্কে নানা রকমের গল্প বানান, সেটা যদি নেগেটিভলি হয় তাহলে অবশ্যই সেই মানুষ 2-4-5টা কথা বলবে। ওকে ওকে দিব। আচ্ছা, এটা কোনটা? ড্রয়িংটা? আচ্ছা যাই হোক, দুঃখিত, আমি এদিকে একটু ব্যস্ত। তারপর আমি আপু বাদ দাও, নিজের পিছনে অনেকে অনেক কিছু বলে। হ্যাঁ,
অবশ্যই বাদ দেবো। তবে আমি হচ্ছে কি আপনাদের মানে কিছু মানুষের কাজ হচ্ছে খুঁটে 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 একটা কথা কেটে বাকিটা না বলা। তো আমার হচ্ছে আমি যেটা বলছি সেটা বললে আপনারা যদি প্রেজেন্ট করেন পুরোটাই করবেন, এটা সেটা। এই নাও, হ্যাঁ সাউন্ড দিও নাও, ফ্যানের শব্দ আসবে। এই নাও, এটা করো নাও। এই যে ড্রয়িং না, এই নাও এটা। হ্যাঁ, তো অনেক কথা বলছি, অনেক 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 কথা, আপনারা মনে কিছু নিয়ে না, সময় হয়তো আপনাদেরকে দিতে পারি না অনেক। সবই এই ফ্যানটা কমিয়ে দাও বাবা। একজনকে নিয়ে খারাপ মন্তব্য করা ঠিক না, অন্তত আমি করতে চাই না। হ্যাঁ, এবার থ্যাংক ইউ। এটা আমি এসে বুঝে দিতেছি তোমাকে, তো বাকিটা কমপ্লিট করো। আপু এগুলো কথা বাদ দেন, মানুষ কত কথা হয় বললে মানুষের কথা কানে নেবেন না। হ্যাঁ, আসলে মানুষের কথা কোনো কানে নেই না, আসলে সত্যি কথা। আমি কখনো এই যে দেখছেন হচ্ছে আপনারা আজকে এতগুলো যে এত লম্বা একটা জার্নি, এই জার্নির মধ্যে আমি কোনো মানুষের কোনো কথা কানে নিচ্ছি, কখনো কানে নেইনি। এখন হচ্ছে আপনারা মানুষকে, কিছু কিছু মানুষ আছে দেখা যায় মানুষের চেহারা কেমন সেটা নিয়ে কথা বলে, এমনকি ছোট বাচ্চাদের পর্যন্ত তারা ছাড়ে না। ছোট্ট একটা বাচ্চা আপনারা দেখবেন কি সেই বাচ্চাটাকে নিয়েও তারা উল্টাপাল্টা কথা বলে। তা আমার কথা হচ্ছে ভাই, তোমার ঘরে এমন কোন রাজকন্যা আছে যে তুমি যাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলো তার থেকেও সুন্দরী? বা তোমার কাজটা কোথায় এখানে, তোমার কাজ কি? আপু তোমার জীবন আর আমার জীবনটা একই আসলে। আমার তো প্রত্যেকটা সবাই তো মানুষ, তো মানুষের সাথে মানুষের জীবনে প্রত্যেকটা ঘটনা মিলে যাবে, এটা খুবই স্বাভাবিক। আপু তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপু কিছু মানুষের এগুলো না বললেই পেটের ভাত হজম হয় না, একদম সত্যি কথা। থ্যাংক ইউ আপু। তওবা করে ফেসবুক থেকে বিদায় নিয়ে ইবাদত করেন। আমার এই যে একটা কথা বললেন, আমি না ইবাদত তওবা করে তারপরে ফেসবুক থেকে বিদায় নিয়ে গেলাম, কিন্তু আপনি কি ফেসবুকে দেখা বন্ধ করবেন? বলেন, আপনি কি দেখা অন্য অন্য একটা নারীকে দেখা বন্ধ করবেন? করবেন না। আপনি তো ঠিকই আপনার চোখ দুটো অন্য নারীর দিকে দিয়ে থাকবেন। সো আপনার আগে ঠিক হন, অন্য সবাই এমনি ঠিক হয়ে যাবে। আপু তোমাকে অনেক কিছুই বলি, এগুলো কানে নিও না। না, কানে না, আসলে কিছুই নাই। আমি এরকমের কথাবার্তা ফেসবুকে শুনতে আশা করি নাই। আমার প্রিয় আপুটাকে দেখতে পেয়ে কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছো? জামাই যদি অল টাইম বউয়ের আঁচলে বসে থাকে তাহলে বউ বাচ্চার কপালে ভাত জুটবে না। হ্যাঁ, সব মহিলা এটা বোঝে না, আসলে সত্যি কথা। আর আমি মনে করি কি জানেন, যে সকল পুরুষ মানুষ আছে না সারাক্ষণ শুধু বউ 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 করে বউ বউ করে, এই সকল পুরুষরা কোনো পুরুষের মধ্যেই পড়ে না। পুরুষের তেজ থাকবে, মানে কি বলে ওদের একটা কি বলে সিংহ সিংহ একটা ভাব থাকবে, তাহলে না পুরুষ মনে হবে, আমার কাছে এটা মনে হয়। আবার কিছু মানুষের অন্যের পিছনে খোঁচাখুচি করার বংশগত সমস্যা। হ্যাঁ, একদম সত্যি কথা আপু। তুমি ফ্যান কমাও বাবা, ফ্যান কমাও। আপু সত্যি তুমি অনেক সুন্দর, যে যাই বলুক মানুষের কথায় কান দিও না। আসলে সত্যি কথা হয়েছে কি জানেন, আমি সুন্দর হই অসুন্দর হই বা আমি দেখতে কেমন কালা না ফর্সা, এগুলো প্রেজেন্টেশনের জন্য না আমি বসে থাকি না, এগুলো প্রেজেন্ট করতে আমি এখানে একদমই আসি নাই। আমি আমার মানে কাজ করার জন্য আসছি। আমার যদি সুন্দর দেখানো লাগতো না, তাইলে আমি সব থেকে ঘরে যে আমার আলমারির মধ্যে সব থেকে দামি যে 3 পিসটি আছে না, আমি ওইটা পরে দামি দামি মেকআপ করে তারপরে আসতাম। আর একদম আমি বাসায় যে ড্রেস পরা আছি বর্তমানে, সেই ড্রেসটা পরে আপনাদের সামনে চলে আসছি। শুধুমাত্র তার মধ্যে হয় কি, এই যে চুলগুলো সামনে চলে আসে, যার কারণে এই ছোট্ট একটা ক্লিপ মেরে এটাকে আটকাই নিছি, ব্যাস এতটুকুই। আমি সবসময় সিম্পল সাদাসিধে থাকতে পছন্দ করি, আর এই জন্য আলহামদুলিল্লাহ আমি মাশাআল্লাহ, আমার কাছে আমি মাশাআল্লাহ অনেক সুন্দর আছি। অন্য মানুষ আমার কি কি ভাবলো না বলবো, তার আমার কিছু যাই আসে না। কথাগুলো ঝগড়াটা হয়েছে আজকে, তাই না? যাই হোক, জীবন কাহিনী গুলো ভাইয়াকে সামনে নিয়ে বললে মানুষ কি বলার সাহস পেত না? অবশ্যই, একদম সত্যি কথা। থ্যাংক ইউ আপু বলার জন্য। ভাইয়ার কাজে, তবে হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে এখনো বলি, আমি আমার হাজব্যান্ডকে যথেষ্ট পরিমাণে ভালোবাসি এবং আমি সবসময় চাই যে কাজটা আমি করতে পারবো সেটা আমি একাই করি, আমার হাজব্যান্ডকে আমি কখনো নেই না। হ্যাঁ, যেখানে আমার 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 হাজব্যান্ডকে প্রয়োজন নেই, যেখানে আমার হাজবেন্ডকে প্রয়োজন নেই সেইখানে আমি আমার কাজ করি। আমার যেখানে প্রয়োজন আছে যে না এখানে আমার হাজবেন্ডকে প্রয়োজন, আমি সেখানে আমার হাজবেন্ডকে নেই। এখন হচ্ছে কি জানো, ওই যে লুতুর ফুতুর যে প্রেম ভালোবাসাটা আছে না, ওইটার কিন্তু বয়স নাই। এখন ওর মতন করে কর্ম করবে আর আমি আমার মতন করে কর্ম করব, দুজন দিন শেষে যখন একসাথে হব তখন সারাদিন কি কাজ করলাম, কে কি করলো না, সে আমাকে কতটুকু ভালোবাসে, আমি তাকে কতটুকু ভালোবাসি, এইসব আলোচনা করব।
তো সোশ্যাল মিডিয়ায় এই যে জগৎটা দেখতেছেন, এটা কিন্তু আমার একটা জগৎ, এখানে বেশি মানে আমার কাজ বেশি, আর ও হচ্ছে বাহিরে। ও যেহেতু একটা জব করে, ওরও ওখানে কাজ আছে, তো সারাদিন তো আমার নিয়ে পড়েই থাকবে না। এটা আমার আফা মোরে একটু ভিডিওতে জয়েন করেন। আসলে কিভাবে যে জয়েন করে আমি আসলে জানি না আপু, মন খারাপ করো না, কিছু মানুষ এরকমই হয়। আমি একদম টোটালি মন খারাপ করিনি, বিশ্বাস করেন। আমি মন খারাপ করবো কেন? কিন্তু আমার কথা হচ্ছে, আপনারা মানুষের সম্পর্কে যে কথাগুলো বলেন কেটে কেটে না নিয়ে একদম সুন্দর করে যেটা বলা হয়েছে সেটাই নিয়ে তারপরে বলেন। হ্যাঁ, ওখানে এটা একটা বাদ দেন আর একটা বাদ দিয়ে আর একটা গল্প বানান, এগুলো বানাবানি বন্ধ করেন। আপনারা বানাইয়েন না। মানুষের নামে গল্প বানাইলে কি হবে? মানুষের জীবনটা কি চেঞ্জ হয়ে যাবে? যাবে না। বরং আপনি যেটা বানাইতেছেন তার থেকে দেখেন তার জীবনটা অনেক সুন্দর আছে। আপু অনেক 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 কথা বলবে, কান দিবে না? না, হ্যাঁ কান দেবো না, আর ওগুলো আমার আসলে ভাবার সময় নেই। সিরিয়াসলি আমার ওগুলো ভাবার একদমই সময় নেই। কেমন আছো ছোট বোন? সৌদি আরব থেকে। থ্যাংক ইউ। অনেক সময় আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমার এই পেজে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। কারণ আপনারা আপনাদের ব্যস্ত সময়ে থেকে সেই ব্যস্ত সময় থেকে আমাকে আপনারা সময় দিচ্ছেন, এটা আমার কাছে অনেক বড়। আপু আপনি এত যোগ্যতা, আপনি এত দেহ বিক্রি করেন, আপনি যদি ভালো ঘরের ফ্যামিলির মেয়ে হতেন তাহলে আপনার লাভ করতেন না। কি লেখছেন ভাই? ভালো করে লেখেন। মাথায় কাপড় নাই, আপনি কি ভদ্র ফ্যামিলির? না, আমার মাথায়, আপনাকে তো আমি দেখি তো ভাই। আপনি যদি এত ভদ্র হয়ে থাকেন তাহলে আমি এসে লাইভ করতাম না। হ্যাঁ, আপনি সেই লাইভটা দেখলেন কেন বলেন তো? আপনি এত ভালো মানুষ, আপনি সেই ভালো মানুষ হয়ে কি কাজ করছেন বলেন? আপু তুমি যদি পারো আমার আইডিতে একটু নক দিও, ইনশাল্লাহ দেব। কোন ভদ্র ঘরের মেয়ে এভাবে কথা বলে না। হ্যাঁ আমি তো জানি আপনি 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 অনেক ভদ্র মানুষ, তো আপনি আপনার ভদ্রতা নিয়ে থাকেন। এখানে আমি আমার আমার যতটুকু প্রয়োজন, যেটা আমার মনে হয়েছে না এটা সঠিক, আমি সেটা বলছি। এটাতে যে যেমন, যার মেন্টালিটি যেমন, সে তাকে ওইভাবেই নেবে। আপনার মেন্টালিটি যদি ভালো হতো তাহলে আপনি ভালোই বলতেন। আপু আল্লাহ পাক জানে, যাকে পছন্দ করে তার ক্ষতি কেউ করতে পারে না, আর কখনো মনে অহংকার থাকে না। বুঝিনি আসলে কথাটা, আমি বুঝিনি। থ্যাংক ইউ, আপনার কথাটা আমার ভালো লাগছে। আপু এদের মতন মানুষকে নিয়ে কথা বলা, আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না। না আমার আসলে, আমি সবার জন্য কথা বলছি। কথাগুলো হচ্ছে যারা যেভাবে নিছে আর কি, যে যে কাজ করছে সে কথাটা ঠিক সেইভাবেই নেবে। আপুকে কি বলবো সেটা শুনে রাগারাগি করবে না, আপনি আপনার মতন করে চলেন। হ্যাঁ আমি আমার মতন করে চলতেছি। দোয়া করবেন সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার হাজবেন্ডের জন্য, আমার বাচ্চার জন্য। আগে কাঁদতাম কিন্তু এখন আর কান্না করি না। না আসলে কান্না করলে হয় কি, নিজের কষ্ট হয়, নিজের শরীরটাকে আজাব দেয়া, নিজেকে নিজের কষ্ট দেয়া লাগে। তো কান্না না করে যে কয়দিন বাঁচবেন হাসি খুশি ভাবেই বাঁচার চেষ্টা করেন। তবে হ্যাঁ আমরা মানুষ যেহেতু, আমাদের দুঃখ কষ্ট থাকবে, আমরা কান্না করবো, হাসবো, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। সো আপু তোমার কথাগুলো অনেক সুন্দর, কিন্তু তোমার হাতে অনেকগুলো আংটি দেওয়ার রহস্য কি? আসলে আমার হাতে অনেকগুলো আংটি, এই আংটিগুলো অনেক 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 বছর হয়ে গেছে আংটিগুলো দেয়া। তো উনি তো খুব সুন্দর, কিন্তু আজ এত কালো দেখায় কেন? আসলে কি গরম তো, আর আমি এমনিতে বাড়িতে ছিলাম, কালো হয়ে গেছে। আসলেই দেখেন, আমি ভালো করে আপনাদেরকে দেখাই যে মানে রোদে পুড়ে বাহিরে, আমার বাবার বাড়িতে যখন ছিলাম রোদে পুড়ে বাহিরে ঘুরছি, যার কারণে বাহিরে ঘুরলে একটু পুড়ে যায়, ফেসটা একটু পুড়ে যায়। তো এটা নিয়ে মানে আমার ওরকমের বেশি মাথা ব্যথা নাই। বাদ দেন সব কথা, কানে নিয়েন না। হ্যাঁ আমি নতুন, আমার পাশে সবাই থাকবেন, ভালোবাসা নেবেন। হ্যাঁ অবশ্যই। আপনি নেটওয়ার্ক প্রবলেম চলছিল, আপনার জন্য কমেন্টস করতে পারিনি। থ্যাংক ইউ আবার কমেন্টস করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত ফাও কথা বলার দরকার আছে কি আপু? না আসলে এখন আর কোনো ফাও কথা বলা নাই, এই যে আপনাদের কমেন্টস রিপ্লাই দিচ্ছি, যেটা বলার ছিল সেটা বলে ফেলছি। আপনি, আপনাদের দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি হচ্ছে বরিশালে। আমি লাস্টের কিছু কমেন্টস পড়ি। তো আসলে হচ্ছে এখানে স্টল করে করে আমার কমেন্টস গুলো পড়তে হয়। হ্যাঁ আপু আমার কমেন্টসটা পড়ো না কেন? এই যে আপনার কমেন্টস পড়ে দিলাম। আফসারার টিএস ব্লগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুখী পরিবার, খুব সুন্দর লাইভ আপু, থ্যাংক ইউ। এই যে লাস্টের কমেন্টস গুলো পড়তেছি, এখন আপনারা বুঝতে পারবেন। আপনার জন্য, আপনার ছেলের জন্য, আপনার হাজবেন্ডের জন্য, সবার জন্য দোয়া রইল আমার পক্ষ থেকে। দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখে, সুখে রাখে।
ভালো থাকতে পারি। গল্প আলী একটার পর একটা গল্প কইরাই দিতে আছে। আগে নাচানাচি করতো, তারপরে খাওয়া খাওয়াই করতো, এখন খালি গল্প একটার পর একটা বলতেই আছে। আমাদের কাজই হচ্ছে এগুলো। আপনি যদি আমার জায়গায় থাকতেন আপনিও সেম কাজ করতেন। জমজমাট লাইফ চলছে, থ্যাংক ইউ। অনেকেই জয়েন আছেন। যাই হোক, অনেক সময় লাইফটা মানে ইয়ে হয়েছে। সো শেষে এখন সন্ধ্যা তো, অনেক কাজ আছে। আমি আমার বাচ্চাকে এখন সময় দেব। সারাদিন পর ও ফ্রি হয়েছে, আমিও ফ্রি হয়েছি, এখন আমরা দুজনেই ইয়ে করবো, বা আমার পরিবারের সাথে আমি সময় কাটাবো। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আর আবারও বলি যে আমার লাইফটা শুরু থেকে এই পর্যন্ত যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।